ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব, এই চ্যাপ্টারের তৃতীয় ভিডিও তোমাদের 15 অঙ্ক থেকে করানো হবে। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতিকোণ কত হিসেব করে লিখি। এটা একমাত্র প্রথম অঙ্কটা দেখা গেল যেটা উন্নতিকোণ জানতে চেয়েছে। তো এরকম ছবিটা, একটা 180, একটা 60। প্রথম স্তম্ভ ধরি এবি, দ্বিতীয় স্তম্ভ সিডি। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতিকোণ কত, এইটা বের করতে হবে। অর্থাৎ অ্যাঙ্গেল ডি বি সি কত নির্ণয় করতে হবে। তো এখন দেখো এইটা 180 বলে দিয়েছে, এটা 60 বলে দিয়েছে। তো আমাদের অ্যাঙ্গেলটাকে বের করতে গেলে তাহলে দুটো আমাদের জিনিস চাই, দুটো সাইড চাই। তা আমরা বিডি, তাহলে এই যে প্রথম যে ত্রিভুজ এ বিডি থেকে আমরা পাচ্ছি এটার লম্ব আর ভূমি tan 60 ডিগ্রি = AB বাই BD, √3 = 180 মিটার প্লাস BD। তাহলে BD = 180 ও √3। এটাই থাক, পরে কাটাকাটি করা যাবে। এবার আমরা এই যে ত্রিভুজ BDC, এটা থেকে কি পাবো না, এখানে দেখো এটা ভূমি, এটা লম্ব। তাহলে আমি যদি এটা থিটা ধরে নিই, এই কোণটা যদি থিটা ধরি, এটা সমান থিটা ধরি, তাহলে tan থিটা = লম্ব 60 মিটার ডিভাইডেড বাই, আচ্ছা আমি আগে লিখে নিই এটা দরকারে। তাহলে লম্ব এইটা 60 মিটার ডিভাইডেড বাই 180 বাই √3, এটা পেয়েছি 180 বাই √3 = 60 ইন্টু √3 ডিভাইড বাই 180। এটা কাটলে 3, আর এটা √3 দিয়ে এটা কাটলে √3 পড়ে থাকছে। তাহলে tan থিটা 1/√3 সমান tan 30 ডিগ্রি। অতএব থিটা = 30 ডিগ্রি। তার মানে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকোণ তাহলে হলো 30 ডিগ্রি। 16 অঙ্ক, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার থেকে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি। এরকম আমরা অনেকগুলো করেছি। স্তম্ভ, এটা ছায়া, এখানে যখন 45 ডিগ্রি হলে কোনো সমতলের ছায়ার দৈর্ঘ্য যা হয় 30 ডিগ্রি তার চেয়ে বেশি হয়। তাহলে আমি এটা করলাম 45 ডিগ্রির জন্যে, আর এটা করলাম 30 ডিগ্রির জন্যে। আচ্ছা, কি করতে হবে না, বের করতে হবে স্তম্ভটির উচ্চতা। যদি স্তম্ভটির উচ্চতা মনে করো এবি, এটা স্তম্ভটির উচ্চতা দিলাম। 45 ডিগ্রি ছায়ার জন্য বিসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, 30 ডিগ্রি কোণে ছায়ার দৈর্ঘ্য বিডি, এটা 60 মিটার। তাহলে এটা এবি হচ্ছে স্তম্ভের উচ্চতা,
বিসি হচ্ছে 45 ডিগ্রি কোণের ছায়ার দৈর্ঘ্য, আর বিডি হলো 30 ডিগ্রি কোণের ছায়ার দৈর্ঘ্য। এখন আমরা যদি এইটা বিসি সমান এক্স ধরে নিই, বিসি সমান এক্স মিটার ধরে নিলাম, তাহলে এবার দেখো এর এবিটা দুটোর ক্ষেত্রেই কমন, এরকম অঙ্ক অনেকগুলো হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা বড় ত্রিভুজ এবিডি থেকে কী পাবো, tan 45 ডিগ্রি ইকুয়ালস টু এক্স। তাহলে লম্ব এবি, যেটাকে আমরা বের করবো এবি বাই এক্স, তাহলে এটা 1 ইকুয়াল টু এবি বাই এক্স, এক্স ইকুয়াল টু এবি করবে। নেক্সট আমরা করব ট্রায়াঙ্গেল এবিডি থেকে, এটা হলো tan 30 ডিগ্রি লম্ব এবি বাই এক্স প্লাস 60। আচ্ছা, এটা 1/√3 বসিয়ে দিলাম, এবির মানটা এক্স বসাচ্ছি, এক্স প্লাস √3 60 বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো কোনাকুনি গুণ করছি, √3x ইকুয়াল টু এক্স প্লাস 60 বা 1.732x মাইনাস এক্স ইকুয়াল টু 60, বা এক্স কমন নিলে এটা 1.732 মাইনাস 1 ইকুয়াল টু 60। তাহলে এটা বাদ দিলে 0.722 থাকে, তাহলে এক্স ইকুয়াল টু 60/0.732, এক্স ইকুয়াল টু এবি। তাহলে এখান থেকে এবির মানটাও বেরিয়ে যাবে, তাহলে এত মিটার। তাহলে স্তম্ভের উচ্চতা হচ্ছে এটা এত মিটার। এটা সিম্পলিফাই করতে হবে। 17 অঙ্ক, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় চূড়ার উন্নতি কোণ 30 থেকে 60 ডিগ্রি হলো, চিমনির উচ্চতা হিসেব করে লিখি। সেম অঙ্ক, এইটা একটা পয়েন্ট ছিল, এইখান থেকে যা অ্যাঙ্গেল ছিল এটা 30 ডিগ্রি, আরও 50 মিটার এগিয়ে যাওয়াতে এইখানটা হলো, এটা হলো 60 ডিগ্রি পাওয়া গেল। 50 মিটার এগিয়ে যাওয়াতে 60 ডিগ্রি পাওয়া গেল, চিমনির উচ্চতা হিসেব করে লিখি। এটা সেম অঙ্ক, এটা আর আমি করাবো না। ধরো চিমনির উচ্চতা হচ্ছে এবি, সি ডি, এটা হচ্ছে অনুভূমিক রেখা, 30 ধরতে হবে। ট্যান দিয়ে বড় যে অ্যাঙ্গেলটা এবি ডি, তার থেকে এবির মানটা বের করতে হবে, আর ছোট যে অ্যাঙ্গেলটা এবিসি, তার থেকে এবির মানটা বের করতে হবে। বের করলেই আমাদের চলে আসবে। আগের অঙ্করই মতন এরকম অঙ্ক অনেকগুলো হলো। 18টা, 126 ডেসিমি উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল, তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে স্পর্শ করেছে হিসেব করে লিখি। এই অঙ্কটা ভালো অঙ্ক। ধরো এইটা হচ্ছে পুরো ল্যাম্পপোস্টটা ছিল, এবার এইখান থেকে ভেঙে পড়েছে, এই অংশটা মাটিতে পড়েছে, এটা দরকার নেই এতটা, এই অংশটা মাটিতে পড়েছে, পড়ে কী হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে অরিজিনালি খুঁটিটা ছিল মনে করো এবি, সি অংশে মুচকে গেছে, এই এসি অংশটাই এসছে এইটা, তাহলে এইটা আমরা বিডি লিখছি। তাহলে এখানে এসি ইকুয়াল টু সিডি, এসি ইকুয়াল টু সিডি, এই অংশটাই ভেঙে এখানে এসছে। তা এইটাকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে আমি ধরলাম বিসি ইকুয়াল টু এক্স, এক্স মিটার। এখন এবি ইকুয়াল টু ছিল 126 মিটার, 26 মিটার নয়, এটা ইউনিটটা ডেসিমিটারে দেওয়া আছে, এটাও ধরো ডেসিমিটারে নিলাম আমি, এটা ডেসিমিটার। তো এখন কি হলো, মূল স্পর্শ করেছে, ঠিক আছে। এখন আমরা কি করবো এটা, তাহলে এসিটা, এসি ইকুয়াল টু সিডি, তাহলে অর্থাৎ সিডি বা এসি, এসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু কী হবে, এইটা হবে টোটালটা ছিল 126, তার থেকে এটা এক্স বাদ, তাহলে এটা 126 মাইনাস এক্স, তাহলে এটা 126 মাইনাস এক্স,
সিডি হচ্ছে 126 মাইনাস এক্স এত ডেসিমি। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ এটা হলো, এটার মান কত, এটা tan 30 হচ্ছে হাফ, sin 30 ইকুয়াল টু হাফ এক্স বাই 126 মাইনাস এক্স, কোনাকুনি গুণ করলে এটা 2x, একশো ছাব্বিশ মাইনাস এক্স বা 2x প্লাস এক্স ইকুয়াল টু 126 বা 3x ইকুয়াল টু 126 বা x ইকুয়াল টু 126 বাই 3 42। তাহলে কত উচ্চতা ভেঙেছিল সেটা আমরা পেলাম, অর্থাৎ বিসিটা কত এটা জানতে চেয়েছিল 42। আর কি দিয়েছে, আর চেয়েছে এবং অগ্রভাগ গোড়া থেকে কত দূরে স্পর্শ করেছে, এবার বিডিটাকেও চেয়েছে, এই বিডিটার মানটা বের করতে হবে। তাহলে এখানে কত উঁচুতে ভেঙেছিল সেটা আমরা পেয়ে গেলাম, এটা পেলাম 42 ডেসিমি, এটা পেলাম এটা 42 ডেসিমি। নেক্সট আমাদের করতে হবে কি না, আবার আমরা এইটাকে বের করবো, বিডি কত দূরে স্পর্শ করেছে, কত দূরে স্পর্শ করেছে, তাহলে এটা আমি পেয়ে গেলাম 42, আর এইটা কত দূরে স্পর্শ করেছে তাহলে tan 30 ধরবো, tan 30 ইকুয়াল টু লম্ব মানে 42 বাই বিডি, তাহলে এটা পেলাম 1/√3 ইকুয়াল টু 42 বাই বিডি, তাহলে অর্থাৎ বিডি ইকুয়াল টু 42√3, তাহলে 42√3 এত ডেসিমিটার দূরে মাটি স্পর্শ করেছে। ঠিক আছে, নেক্সট আমরা এবার 19 অঙ্ক। মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। তাহলে উত্তর দিকে আমরা যদি এদিকটা উত্তর দিক ধরে নিই, এটা নর্থ, আমরা এদিকটা ধরে নিলাম নর্থ, এটা ধরে নিলাম সাউথ, তাহলে এদিকটা কি হবে, এটা ওয়েস্ট, এটা হলো ইস্ট। মোহিত মাঝখানে দাঁড়িয়ে আছে, সে কী করেছে, উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি করে, তাহলে এরকম পাখিটি ধরো এরকম করে ছিল, এরকম একটা উচ্চতায় ছিল পাখিটি, কি করলো, উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে, পরে 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। তার মানে এইটা হলো 30 ডিগ্রি, তার মানে এইখানে হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখলো, তাহলে এইটা হচ্ছে 30 ডিগ্রি। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে থাকে, তাহলে এটা হচ্ছে 50√3, এই যে, তাহলে আমি দেখছি এ বি হচ্ছে পাখিটির উচ্চতা, এ বি সমান পাখিটির উচ্চতা, সমান 50√3 মিটার। এবার এইখানটায় আমরা দেখব কি 2 মিনিট পরে উত্তর থেকে দক্ষিণ দিকে এসছে, সেটা উত্তর দিকে আমরা পয়েন্টটা ধরলাম এ বি, এটা সি, এটা ধরলাম ডি। তাহলে এখন এসিটা দেখব দূরত্ব কত আর এডি দূরত্ব কত, এইটার রেসপেক্টে, এবি এর রেসপেক্টে। এবিটা হচ্ছে ভূমি আর এসিটা হচ্ছে লম্ব। তাহলে এখন ট্রায়াঙ্গেল ত্রিভুজ এ বি সি থেকে কি পাচ্ছি, tan 60 ডিগ্রি, লম্ব এসি, লম্ব বাই ভূমি এবি, তাহলে এসির মানটা কত পাচ্ছি, এসির মানটা বের করতে হবে, এবির মানটা পেলাম 50√3, এটা √3 বা কোনাকুনি গুণ করো এসি ইকুয়াল টু 50√3
ইন্টু √3, দুবার √3 গুণ মানে হচ্ছে 3 দিয়ে গুণ হয়ে যাবে 150 মিটার। আচ্ছা, এবার কি পাচ্ছি, ট্রায়াঙ্গেল এবিডি থেকে tan 30 ডিগ্রি ইকাল টু, এখানে লম্ব হচ্ছে এডি, লম্ব এডি বাই এবি 1/√3 ইকাল টু এডি বাই 50√3, অতএব এডি ইকাল টু 50√3 ডিভাইডেড বাই √3 সমান 50 মিটার। তাহলে মোট সিডির দূরত্ব, সিডি ইকাল টু এসি প্লাস এডি সমান 150 প্লাস 50 ইকাল টু 200 মিটার। এটা গেছে 2 মিনিটে। এখানে বের করতে বলেছে কিলোমিটার প্রতি ঘন্টায় বেগ নির্ণয় করো। তাহলে পাখিটি, আমি এখানটা মুছে দিলাম, এখানটায় পাখিটি তার মানে 200 মিটার যাচ্ছে 2 মিনিটে, 2 মিনিটে যাচ্ছে 200 মিটার। তাহলে পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার। তাহলে এবার 1 মিনিটে যাবে, তাহলে 100 মিটার, 60 মিনিটে যায় সমান 6000 মিটার, 60 গুণিত 100 সমান 6000 মিটার সমান 6 কিমি। অতএব প্রাকৃতিক গতিবেগ সমান 6 কিমি প্রতি ঘন্টা। এই অঙ্কটা ভালো অঙ্ক, তাই তোমাদের পরীক্ষায় আসার মতন অঙ্ক। নেক্সট 20টা। 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি করে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি করে দেখলেন। তাহলে একদিকে 30 ডিগ্রি, একদিকে 45 ডিগ্রি, 2 সেকেন্ড পরে ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসেব করে লিখি। তাহলে এইটা হচ্ছে রেলওয়ে ব্রিজ উঁচু 5√3। আচ্ছা, এদিকে দেখছে ধরো এইটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক, এইখানে একবার দেখছে, এইখানে একবার দেখছি, ঠিক আছে। একদিকে 30 ডিগ্রি অবনতি কোণ মানে এইরকম কোণটা হবে, সরি এটা 30 ডিগ্রি, সেই অনুযায়ী এটা 30 ডিগ্রি হয়েছে, এটা 45 ডিগ্রি, সেই অনুযায়ী এটা 45 ডিগ্রি। আচ্ছা, এটা 2 সেকেন্ড লেগেছে। তাহলে এই একই আগের মতনই অঙ্ক, মনে করো এটা এবি ওভারব্রিজের উচ্চতা, এটা সি, এটা ডি। তাহলে একইভাবে ত্রিভুজ এবিসি থেকে tan 30 ডিগ্রি, এটা লম্ব কোণটা এবি বাই এসি 1/√3 ইকুয়াল টু এবি মানটা জানি 5√3 বাই এসি, বা এসি ইকুয়াল টু 5√3 ইন্টু √3, বা এসি 5 ইন্টু 3 মানে 15 মিটার। এটা গেল এবিসি থেকে। ত্রিভুজ এবিডি থেকে tan 45 ডিগ্রি লম্ব এবি বাই এডি ভূমি, বা এটা 1 ইকুয়াল টু 5√3 বাই এডি, অতএব এডি ইকুয়াল টু 5√3 মিটার। তাহলে এখন কি পাওয়া গেল, তাহলে সিডি ইকুয়াল টু 15 প্লাস 5√3 সমান, এটা 15 5√3, 15 প্লাস 5 ইন্টু 1.732 ইজ ইকুয়াল টু 15 প্লাস 10 15 16 6 1
35 একে 36 6 3 5 5 8 সমান 15 8 23.66 মিটার। তাহলে 2 সেকেন্ডে যাচ্ছে এত মিটার। এবার বের করতে বলেছে প্রতি সেকেন্ডে হিসেব করে লিখি। আচ্ছা, তাহলে অর্থাৎ 2 সেকেন্ডে যাচ্ছে যায় 23.66 মিটার দূরত্ব। 1 সেকেন্ডে যায় 23.66 ডিভাইড বাই 2 সমান 11 16.83 মিটার। অর্থাৎ গতিবেগ হলো সমান 11.83 মিটার প্রতি সেকেন্ড। এবার আমরা দেখব 21 অঙ্কটা। দেখো 21 অঙ্কটা, একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। একটি নদীর পাড়টা একটু বড় করে আঁকলাম, তার সঙ্গে লম্বভাবে একটা সেতু আছে। আচ্ছা, সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়। তাহলে ধরি এইখান থেকে, ধরো এইটা সেতুটা এদিকটায় রয়েছে, পাড় ধরে খানিকটা যাওয়া হলো, গিয়ে এইটা 45 ডিগ্রি কোণে দেখছি। সরি, এটা বুঝে দেখতে হবে। তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তারপরে হলো কি, এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। তাহলে এই ধরে আরও 400 মিটার ধরে যাচ্ছে, এটা 400 মিটার দিয়ে এই প্রান্তটি দেখছে এটা 30 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছি, উন্নতি কোণে। তাহলে আমরা সেতুটি যদি ধরে নিই এবি, তাহলে সেতুটি কত চওড়া বলতে চেয়েছে। এটা ধরলাম সি, এটা ধরলাম ডি। পার্ট বরাবর প্রথমে সি পর্যন্ত গিয়ে আরও 400 মিটার গিয়ে ডি পর্যন্ত গেছে। তাহলে এবি সমান সেতুর দৈর্ঘ্য। এরকম অঙ্ক তো অনেকবার করেছি, তবে ওই দিকে কোনটা হয়েছে তাই আমি প্রথমে দেখব এই ছোট ত্রিভুজটা। আমি ধরে নিচ্ছি এসি সমান এক্স। তাহলে এসি সমান এক্স মিটার ধরে নিলাম, প্রথমে এক্স মিটার দূরত্ব গেছে। তাহলে ত্রিভুজ এ বি সি থেকে কি পাবো, tan 45 ডিগ্রি ইকুয়াল টু, এখানে লম্ব হচ্ছে এইটা, ভূমি হচ্ছে এইটা, জাস্ট এইটার সঙ্গে কোনটা করে আছে, তাই এসিটা হলো ভূমি, তাই লম্ব হচ্ছে এবি বাই এসি। তার বিট বসাবো, এখন এবিটা কিছু ধরিনি, বাই এক্স। তাহলে এটা ইকুয়াল টু 1, তাহলে বা এ বি ইকুয়াল টু এক্স। এবার ধরো ত্রিভুজ এডিবি থেকে আবারও tan 30 ডিগ্রি, লম্ব এবি, আর এখন ভূমিটা হচ্ছে এডি। আচ্ছা, এটা হচ্ছে 1/√3 বসালাম, এবির জায়গায় এক্স বসাচ্ছি, এডি মানে হচ্ছে এক্স প্লাস 400, এক্স প্লাস 400 বসালাম, কোনাকুনি গুণ √3x ইকুয়াল টু এক্স প্লাস 400, বা এক্সটা এদিকে এলে √3, আমি এটা একবার দেখে দিচ্ছি, এক্সটাকে কমন রাখছি, √3 এটা এলে -1 ইকুয়াল টু 400, বা এক্স ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই √3 -1, বা এক্স ইকুয়াল টু 400, এটাকে যদি আমি করণ নিরসন করি, ওপরে √3 + 1 দিয়ে গুণ হবে, এটা √3 - 1 √3 + 1 দিয়ে গুণ হলো। তাহলে আমি পেলাম কি 400 ইন্টু √3 + 1 ডিভাইডেড বাই 3 - 1, তাহলে 2 হবে। আমি একটু ওপরে লিখি, এটাকে 5টায় লিখলাম। তাহলে এক্স ইকুয়াল টু, আমরা এখানে এবি সমান এক্স পেয়েছিলাম, এবি এই যে দূরত্বটা এবি ইকুয়াল টু এক্স পেয়েছিলাম। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কি পাচ্ছি, 400
√3+1 ডিভাইডেড বাই 2, তাহলে 2 দিয়ে কাটলে 200, তাহলে ইকুয়াল টু 200 √3+1, এটা এক্স। আবার সেতুটি এবি সমান এক্স পেয়েছিলাম এই ত্রিভুজটা থেকে, এবি সমান এক্স, তাহলে সেখান থেকে আমরা দেখতে পাই তাহলে এক্স মানে হচ্ছে সেতুটা, অতএব সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 200 √3+1, 200 √3, এইটা হচ্ছে সেতুটার দৈর্ঘ্য। পাওয়া গেল, এত মিটার। নেক্সট 22 একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনি পাদদেশের অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি অবনতিকোণ, 60 ডিগ্রি উন্নতিকোণে দেখা যায়। তাহলে উন্নতিকোণটা 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে। তাহলে এইটা হচ্ছে বাড়ি, এইটা হচ্ছে চিমনি, এটা উন্নতিকোণ 60 ডিগ্রি, এটার অবনতিকোণ এটা 30 ডিগ্রি, তার মানে এটা হলো 30 ডিগ্রি। তাহলে এটা বাড়িটা হচ্ছে এবি, এটা 15 মিটার, এবি সি ডি ই, এই হচ্ছে বিষয়। এটা তাহলে 15 মিটার, মানে এটাও 15 মিটার। তাহলে প্রথমে আমরা এই ত্রিভুজটা থেকে tan 30 করে লম্ব এবি বাই এসি, এখান থেকে এসির মানটা নির্ণয় করে ফেলতে হবে। এবির মানটা জানি 15, তাহলে 1/√3 ইকুয়াল টু 15 বাই এসি, এখান থেকে এসিটা পেয়ে যাবে। নেক্সট এই যে ত্রিভুজটা পাবো, এবার ধরো এইখানে যেটা পাবো এসির মান, সেটা এইখানে এসির মান সেটা, তাহলে সেখান থেকে আমরা এটা লম্ব, এটা ভূমি, লম্বটাকে বের করবো tan 60 ধরে, এটা এসি মানে বিডি, আমি এসি লিখবো এখানে, এসি ইকুয়াল টু বিডি। তাহলে এখানে লিখবো লম্ব ইডি বাই এসি, এসির মানটা এখান থেকে পাবো, আর এখান থেকে ইডির মানটা বেরিয়ে যাবে, ইডি সমান বেরিয়ে যাবে। আচ্ছা, এটা 15 মিটার, এটা ইডিটা তার সঙ্গে যোগ করলে চিমনির উচ্চতা পেয়ে যাব, বাড়ির থেকে এর দূরত্ব কত সেটাও পেয়ে যাব, বাড়ির থেকে দূরত্ব এসি যেটা সেটা নির্ণয় করি, এখান থেকেই পেয়ে যাচ্ছে এসি সমান কোনাকুনি গুণ করলে একবারে 15√3 পেয়েই যাবে। বাড়ি থেকে ইটভাটার দূরত্ব 15√3, এখানে 15√3 বসাবে, এটা √3 পাবে, দিয়ে পেয়ে যাবে। তাহলে ইডিটা এখান থেকে সহজেই বেরিয়ে আসবে। অঙ্ক, একটি উড়োজাহাজ থেকে রাস্তার পরপর 2টি কিলোমিটার ফলক, অর্থাৎ ফলক দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, 2টি কিলোমিটার ফলকের অবনতিকোণ যথাক্রমে 60 ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করি। 1 নম্বর, যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত, আর যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। তাহলে এইখানে দেখো আমাদের দুটো দিয়েছে, 23 দাগের একেরটা আমি বলি প্রথমে। দেখো এইটা হচ্ছে যদি ফলক দুটি বিপরীত পাশে, এটা হলো উড়োজাহাজের উচ্চতা, এইখানে ফলক এ, এখানে ফলক বি, এটা যখন বিপরীত পাশে আছে ফলক দুটি, তখন এটা মনে করো সিডি হচ্ছে উড়োজাহাজের উচ্চতা। আচ্ছা, এটা কি দেখছে, পরপর দুটি ফলকের অবনতিকোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে, তাহলে এইটা একটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর এখান থেকে এবিটা হচ্ছে 1 কিলোমিটার, এর থেকে বি পর্যন্ত, তাহলে সিডিটা নির্ণয় করতে হবে। এখানে দেখো দুটো ত্রিভুজ পেয়েছি, একটা ত্রিভুজ, এই ত্রিভুজ, এই অঙ্কটা করা যাক। তাহলে ত্রিভুজ এ সি ডি থেকে কি পাওয়া যাচ্ছে, আমরা এসিটাকে নির্ণয় করব, এসিটাকে নির্ণয় করব, সিডিটাকে, মানে এসি আর সিডির মধ্যে সম্পর্ক পাবো। tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব সিডি বাই এসি, বা √3 ইজ ইকুয়াল টু সিডি বাই এসি, বা এসি ইকুয়াল টু সিডি বাই √3, এটা পাওয়া গেল। নেক্সট, ত্রিভুজ বিসিডি থেকে, অর্থাৎ বিসিডি থেকে tan
30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব সিডি বাই বিসি, এটা পেলাম 1/√3 ইজ ইকুয়াল টু সিডি বাই বিসি, বা বিসি ইকুয়াল টু CD√3। এখন দেখো এসি আর বিসি এ থেকে বি পর্যন্ত হচ্ছে কিলোমিটার ফলক, তাহলে 1 কিলোমিটার দূরত্ব, তাহলে 1 কিলোমিটারটাকে আমি 1000 মিটার লিখব। অতএব এসি প্লাস বিসি ইজ ইকুয়াল টু CD/√3 প্লাস CD√3 ইজ ইকুয়াল টু √3 লসাগু, সিডি প্লাস √3 গুণ করলে 3 হবে, তাহলে 3CD, তাহলে পেলাম কি 4CD/√3। আচ্ছা, এটা হচ্ছে কত 1000 মিটার বললাম, তাহলে অতএব সিডি হচ্ছে 1000√3/4 সমান 250√3 মিটার। তাহলে যখন দুদিকে ফলক দুটো, তখন উড়োজাহাজের উচ্চতা হচ্ছে তখন সিডি ইকুয়াল টু 250 মিটার এক একটা, যখন কিনা উড়োজাহাজের উচ্চতা সিডি ইকুয়াল টু 250√3 মিটার। নেক্সট, তারপরে তখন উড়োজাহাজটা এইদিকে ফলক দুটো, এটা মুছে দিলাম, তাহলে একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হলো 30 ডিগ্রি। এটা ফলক এ, এটা ফলক বি, এদের মধ্যে দূরত্বটা হচ্ছে 1 কিমি। আচ্ছা, একটা এক্স ধরে নিলাম, এটা সিডি, সেই আগের মতন আমি এখানে প্রথমে এই ছোট ত্রিভুজটা করব, ত্রিভুজ এ সি ডি। এখান থেকে পাচ্ছি tan 60 ডিগ্রি, কি পাবো সিডি লম্ব বাই ভূমি এক্স, বা এটা √3 ইজ ইকুয়াল টু সিডি বাই এক্স, বা সিডি ইকুয়াল টু √3x, এটা পেলাম। নেক্সট, আমরা এর বড় ত্রিভুজের মধ্যে পাচ্ছি, বড় ত্রিভুজটা ত্রিভুজ বিডিসি থেকে tan 30 ডিগ্রি ইকুয়ালস টু, আমরা পাবো কি লম্ব সিডি বাই বিডি, তাহলে 1/√3 ইজ ইকুয়াল টু সিডি বাই বিডি। এখন আমাদের দরকার হচ্ছে যেটা, এটা বিডি মানে হচ্ছে এক্স প্লাস 1000, এটা কিলোমিটার, ঠিক আছে, এই করবো বিডি ইকুয়াল টু √3 সিডি। এখন বিডি ইকুয়াল টু √3 সিডি, এটা এক্স ধরে নিয়েছিলাম না, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 1 কিমি মানে 1000 মিটার ইকুয়াল টু √3 সিডি। তাহলে এখান থেকে সিডির মানটা বসালে, সিডির মানটা যদি বসাই, তাহলে এক্স প্লাস 1000 ইজ ইকুয়াল টু √3 ইন্টু √3x, বা তাহলে এক্স প্লাস 1000 ইজ ইকুয়াল টু 3x, বা এটার দিকে গেলে 2x ইকুয়াল টু 1000, বা x ইকুয়াল টু 500। তাহলে এখানে উচ্চতা দেখো √3x, তাহলে উড়োজাহাজের উচ্চতা তাহলে সিডি ইকুয়াল টু হবে x এর মান 500√3 মিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে উড়োজাহাজের উচ্চতা সিডি ইকুয়াল টু 500√3 মিটার। ঠিক আছে, এই ভিডিও এই পর্যন্তই।